আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা নিউটনের প্রথম সূত্র সম্পর্কে একটু ধারণা নিব। প্রথম সূত্রটা কি সেটা দেখব। তো এই প্রথম সূত্র সম্পর্কে জানার জন্য আমরা গত ক্লাসে গতি জড়তার স্থিতি জড়তা সম্পর্কে জানছিলাম। তো আজকে আমাদের শুরুর টপিকই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। দেখি আমরা প্রথম সূত্র এখানে কি লেখছে, নিউটনের প্রথম সূত্রটা কি লেখা আছে সেটা একটু পড়ে দেখি। এখানে বলছে যে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে। শুরুর লাইনটা দেখো, নিউটনের প্রথম সূত্রের বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে। তাহলে শুরুতে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করি, কি লেখছে এখানে। দেখো আমরা এখানে একটা ঘাসের ওপর একটা লাল কালার বল আঁকাইছি, দেখতে পাচ্ছ? এই ঘাসের ওপর যে লাল কালার বল আছে, এইটাতে বলটা মনে করো শুরুতে স্থির অবস্থায় আছে, মানে বলটাতে কেউ কিক করে নাই, কোনো বল প্রয়োগ করে নাই, বাইরে থেকে কেউ ফোর্স দেয় নাই, বলটা স্থির অবস্থায় ঘাসের ওপর পড়ে আছে। তো এরা যদি কেউ এসে বল প্রয়োগ না করে, বাইরে থেকে এসে কিক না দেয় বা শট না করে, তাহলে এটা এই ফুটবলটা সবসময় কী হবে, স্থির অবস্থায় নিচে পড়ে থাকতে চাবে না। তো এটাই বলছে যে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু সবসময় স্থির থাকে। এটা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই বাসা বাড়িতে বা যে কোনো জায়গায়ও কিন্তু দেখতে পাই। যেমন তোমার মনে করো যে রুমের মধ্যে চেয়ার আছে, টেবিল আছে, তো চেয়ার টেবিলে মনে করো কেউ বসে না, 1 বছর ধরে ওই চেয়ার টেবিলে কেউ বসতেছে না, তাহলে ওই চেয়ার টেবিলকে ওই জায়গা থেকে সরে যাবে? ওই চেয়ার টেবিল তো ওই জায়গায় থাকবে, কেউ না সরাইলে ওদের কি কোনো ক্ষমতা আছে সরার? কোনো কিন্তু ক্ষমতা নাই। তার মানে কি, তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করো, ওই চেয়ার টেবিলগুলো কিন্তু ওই জায়গায় পড়ে থাকবে সবসময়। এরকমই যে আমাদের টেলিভিশন থাকে, আমরা কিন্তু এগুলারে দেখি না যে একদিন রাত্রেবেলা বের হয়ে গেলাম, পরের দিন সকালে এসে দেখলাম যে এই টেলিভিশনটা হাইটে হাইটে অন্য রুমে চলে গেছে। তো এরকম কিন্তু হয় না, এটা সবসময় স্থির অবস্থায় এক জায়গায় থাকতে চায়, স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়। ঠিক আছে, আমরা যদি বাইরে থেকে বল দিয়ে ওরা সরায় না নেই, তাহলে ওটা সবসময় স্থির অবস্থায় থাকতে যাবে। তাহলে এটা হচ্ছে নিউটনের সূত্রের প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি বলছে, যে সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। মানে যেই বস্তুটা আগে থেকেই সরল রেখায় সমবেগে চলতেছিল, সরল রেখায় সমবেগে চলতেছিল, এরকম কোনো বস্তু ওই সরল রেখায় সমবেগে সারা জীবনই চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো এটা একটু কনফিউজিং না? ধরো যে এই বলটা সমবেগে চলতেছে, আগে থেকেই চলতেছে, তো এটা সারা জীবনই নাকি সরল রেখায় সমবেগে চলতে থাকবে, এই কথাটা একটু কনফিউজিং লাগতেছে না? কারণ সারা জীবন তো চলে না। আমরা যদি দেখি যে ফুটবলকে কেউ যদি কিক করে, এটা কোনো না কোনো এক সময় কিন্তু যায় থাইমে যায়। তাহলে আসলে কি নিউটন এখানে ভুল বলছে? না, নিউটন আসলে ভুল বলে নাই। আসলে এখানে কাহিনীটা কি হয়েছে, নিউটন বলছে যে এই যে সূত্রটা দিছে, তখন ও দুইটা জিনিসটা অগ্রাহ্য করছে। কোনো ঘর্ষণ বল থাকবে না, কোনো বাতাসের বাধা থাকবে না, এই সব কিছুরে ও অগ্রাহ্য করছে, মানে ধরার মধ্যে নিয়ে আসে নাই। যেমন এই আমাদের যখন এই ফুটবলটাকে কেউ কিক করে, এখানে দুইটা কাহিনী করতে পারে, যে এটা হচ্ছে ঘাসে গড়ায় গড়ায় যাইতেছে নিচে, অথবা হচ্ছে উড়ে উড়ে বাতাসের মধ্যে দিয়ে যাইতেছে, মানে এয়ার দিয়ে যাইতেছে, উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে। তো যদি আমাদের ঘাসের উপর দিয়ে গড়ায় গড়ায় যায় ফুটবলটা, তখন কি হয়, এর নিউটনের সূত্র অনুসারে এর কি হওয়ার কথা, সব সময় এর হচ্ছে আমার এই সমবেগে সরল পথে চলার কথা, তাই না? কিন্তু আসলে চলে না, কারণ কি, এই ঘাসের একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল হচ্ছে বাধা দেয়, ঘর্ষণ বল, ঘষা, ফ্রিকশন, এটা হচ্ছে বাধা দেয় সামনে যাইতে। তো এই সমবেগে চলার কথা সারা জীবন, কিন্তু এই ঘর্ষণ বলের কারণে ওইটা বাধা পেয়ে একসময় না একসময় থেমে যায়। এখন যদি উড়ায় মারে বলটা, তখন কি হয়, তখন একটা বাতাসের বাধা আছে, এই বাতাসের বাধার কারণে তখন বলটা সমবেগে সারা জীবন চলতে না থেকে কোনো না কোনো এক সময় থেমে যায়। তাহলে নিউটনের সূত্রটা আসলে কোন জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, যে যেখানে কোনো কিছুর বাধা নাই, ঘর্ষণও নাই, বাতাসেরও বাধা নাই, এরকম জায়গা আছে কিন্তু। এরকম জায়গা তোমার মহাকাশ, স্পেসে তোমার এরকম বাতাসের বাধা নাই, কোনো ঘর্ষণ বল নাই। তো ওইখানে যা যদি তুমি একটা ফুটবলের কিক মারো, তখন ওই ফুটবলটা এই সমবেগে সরল রেখায় সারা জীবনই চলতে থাকবে। বুঝছো, ওইটা আর কোনো সময় থামতে চাবে না, সব সময় সমবেগে সরল রেখায় চলতে থাকবে সব সময়, কারণ ওখানে কোনো বাধা নাই। তার মানে বুঝতেছো, আমাদের এখানে নিউটনের সূত্রটা পৃথিবীতে একটু কনফিউজিং লাগতেছে, যে গতিশীল বস্তু সবসময় কেমনে গতিশীল থাকবে, এটা তো আমরা তো দেখি কোনো না কোনো এক সময় থাইমেই যায়। আসলে থাইমে যায় এইসব ঘর্ষণ বল আর বাতাসের বাধার কারণে। যেখানে এরকম নাই ঘর্ষণ বল বা বাতাসের বাধা, ওই জায়গায় যদি তুমি যে কোনো একটা কিছুরে বল প্রয়োগ করো,
তখন ওইটা হচ্ছে সমবেগে সরলরেখায় সবসময় চলতে থাকবে। তাইলে আমরা কি বুঝলাম? নিউটনের প্রথম সূত্রটা খুবই সোজা, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, আর সরলরেখায় সমবেগে চলমান বস্তু সবসময় সরলরেখায় সমবেগে চলতে থাকে। মানে স্থির বস্তু সবসময় স্থির থাকে আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকে। মানে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আশা করি তোমরা নিউটনের প্রথম সূত্র বুঝতে পারছো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।